হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকে আমি কোন্নগর চলে এসেছি। কোথায় যাচ্ছি সবটাই ডিটেলসে বলবো, কিন্তু রাস্তায় যেতে যেতে। আর আজকে কিন্তু আমি একা নই, আজকে সঙ্গে আছে অঙ্কিতা। তো আমি আর অঙ্কিতা এখন এগিয়ে চলছি টোটো ধরার জন্য। আমি আর অঙ্কিতা বেরিয়ে গেছি, এখন টোটোতে চেপে গেছি। বাকিটাও তখন দেখা যাচ্ছে। এটা কোন্নগর স্টেশনের একদম অপোজিটে ট্রেন্ডস এবং স্পেন্সার মল আছে, তো ওইখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে অনেকটাই বেশ রাস্তাটা, বাট এখানে টোটো ভাড়াটাও বলে দিই, খুব একটা বেশি লাগে না, অনলি পার পারসন 10 রুপিস। তো যেই টোটো করে যাচ্ছিলাম সেই টোটোটা দেখুন পাংচার হয়ে গেছে, তো নেমে পড়তে হলো। এবার এখান থেকে হেঁটে যেতে হয়েছে। অঙ্কিতাকে জিজ্ঞাসা করিনি আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। গুড। আমি এই জন্য ওকে দিয়ে ফলো করালাম, কারণ আজকের প্ল্যানটা কিন্তু ওর, মানে আমার ইচ্ছা ছিল ঘুরতে যাবো একটু কোথাও, তো প্ল্যানটা ওই দিল যে এখানে যাওয়া যাক, তাই এখানেই যাচ্ছি। আপনারা দেখলেন তো এর আগে যে টোটোটা পাংচার হয়ে গেছে, তাই জন্য আমাদেরকে এখন হাঁটতে হচ্ছে, দুজনে হেঁটে এগিয়ে যাচ্ছি। সেটা ওখানে পৌঁছে আবার দেখাচ্ছি। প্রচণ্ড চড়া রোদ, মানে এত গরম করছিল কি বলবো। তো হাঁটতে হাঁটতে আমরা এখানেও আসলাম, মানে এখান থেকে আমরা ক্রস করছিলাম, তো ভাবলাম একটু ক্যাপচারও করে নিই। এটা একটা আশ্রম। তারপর আমরা আবার হাঁটা স্টার্ট করলাম। আমাদেরকে বলা হলো যে একটুখানি যে এখান থেকে দেখা যাবে, যেখানে নাকি টোটোটা খারাপ হলো, পাংচার হলো, সেখান থেকেই নাকি দেখা যাবে। আমরা হেঁটেই যাচ্ছি, হ্যাঁ হেঁটেই যাচ্ছি, সে ছাড়া হচ্ছে না। এখানে দুটো বাইক সামনে দিয়ে গেল ডেলিভারি করতে খাবার, ওগুলো দেখেই আমরা খিদে পেয়ে যাচ্ছে। তো রাস্তা তো শেষ হওয়ার নাম নেই, তবু আমরা এগিয়ে যাচ্ছি, একটা ফ্ল্যাটে তৈরি হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছলাম এখানে। তো আমরা এবার ভেতর দিকে যাচ্ছি। এখানে গাছপালাগুলো খুব সুন্দর লাগছিলো, তো ক্যাপচার করে নিলাম। আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, তো টিকিট কাটতে হবে। খাবার এনেছো? না না, কিছু নিয়ে আনিওনি। এই যে দেখা, যদি কোনো খাবার এনে থাকো তাহলে বারান্দায় বসে খাও, ভেতরে কিছু খেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আর মোবাইল ফোন ছাড়া অন্য ক্যামেরা ইউজ করো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে। আর এমনি যদি ব্লগ শ্যুট করতে যাই সেটা পাওয়া যাবে তো? মানে কি করবো তোমরা? ব্লগের জন্য যদি বাই চান্স করার ইচ্ছা হয় করতে হবে? মোবাইল ফোন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি এখানে জিজ্ঞাসাও করে নিলাম যে ব্লগ করা যাবে কি না। ওনারা বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, মানে করা যাবে। তো এখানে দেখুন টিকিট টিকিট কেটে নিয়েছি, দুটো টিকিট কেটে নিয়েছি। এবার এগিয়ে চললাম, ভেতরে যাওয়া যাক এবার। প্রচণ্ড রোদ, মানে সিরিয়াসলি কোথা থেকে স্টার্ট করবো সেটা ভাবছিলাম, এত গরম করছিল। দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে একটা বাচ্চা ছেলে ঘুরিয়ে উড়াচ্ছিল, দেখুন কত উঁচুতে, মানে আমি দেখতে পারছি না ভিডিওতে ঠিক করে, দেখুন জুম করছি, আমি অনেকটাই জুম করলাম, যথেষ্ট উঁচুতে, মানে প্রচুর উঁচুতে ঘুড়িটা উঠছে। তারপর আমরা এগিয়ে গেলাম, সামনে দেখুন দুজনে ঝুলছে, দুটো এখানে দোলনা ঝুলছে। তো এখানে কি একটা পালকির মতন দেখছিলাম, তাই জন্য আমি একটু এগিয়ে গেলাম। এই যে দেখুন আমি ক্যাপচার করলাম ভালো করে। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি। এখানে বাচ্চাদের দোল, মানে ঝোলার জন্য অনেক কিছু আছে, প্লাস এখানে দোলনাও আছে। আচ্ছা, সামনে গঙ্গা আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, বাট যেখান থেকে দেখা যাবে তো আমি নিশ্চয়ই শ্যুট করব, মনে হয় আগে থেকে দেখা যাবে। চলুন যাওয়া যাক। এখানে দেখুন লেখা আছে বিষধর সাপ আছে, তো এটার কাছে না যাওয়াই ভালো, তো সবাইকে আগাম অ্যালার্ট করে দিয়েছে। তারপর আমরা আবার এগিয়েছিলাম। আর এই পাথরগুলো দেখুন, এই পাথরগুলো সত্যি আমার খুব ভালো লাগে, কারণ যখন ছোট ছিলাম হরিদ্বারে যেতাম এরকম সাদা সাদা পাথর দেখতে পেতাম। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রাখা আছে, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন এখানে আমি গাছের পাতাগুলোকে একটু, মানে ক্যামেরাটাকে হেলিয়ে দিলে একটু ভিডিও ক্যাপচার করলাম। এখানে যে পাশে গঙ্গা আছে, আর এখানে যে বাগান বাড়িটা দেখছেন তার অপোজিটে কিন্তু যাওয়ার মতন জায়গা আছে, তো আমি ওখানে দেখাবো। বাট হ্যাঁ, গঙ্গায় নামার মতন পরিস্থিতি নেই, কারণ ওখানে গেট দিয়ে লক করা আছে। খুব পিসফুলি সুন্দর জায়গাটা।
সামনে যে গঙ্গার ঘাটটা, মানে গঙ্গার সামনে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে যা যা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবার। এখানে বেশ কয়েকটা ঘর আছে আর কয়েকটা পেন্টিংও রাখা আছে, বেশ ভালো ভালো পেন্টিং কিন্তু রাখা আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। তো এদিক দিয়ে সব লক করা আছে, আমি সবটাই ক্যাপচার করছি। এই দেখুন এখানে একটা করিডোরের মতন, আর এদিকটা বাগানটা জানলা দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন, আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো পেন্টার, খুব ভালো, খুবই ভালো। আর আমি যেটুকু শুনেছি এইসব ড্রয়িং কিন্তু, এইসব পেন্টিং কিন্তু ওনারই করা। তো আমরা সবটাই ঘুরে ঘুরে দেখছি এখন। আর এখানে দেখুন কোন্নগর পৌরসভা লেখা আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর। আর এই ফ্লাওয়ার বাসটা ভালো করেছে, এক্সেট্রা সব লেখা ছিল, দারুণ। তো আজ যেহেতু আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসেছি, তো অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে কিছুটা বলা তো আমার অবশ্যই দরকার। অবনীন্দ্রনাথ ঠাকুর মানে ওনার জন্ম কিন্তু 7th August 1871 এবং ওনার মৃত্যু দিবস 5th December 1951। উনি কিন্তু একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তিনি যেমন শিল্পী ছিলেন তেমনি লেখকও ছিলেন। তিনি আধুনিক ভারতীয়। হুগলির কোন্নগরে অবস্থিত বাংলার শিল্প জগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিগুলি কিন্তু ওনার এই বাগান বাড়িতে ভার্চুয়াল প্রদর্শনে রয়েছে। অবন ঠাকুর নামে কিন্তু উনি যথেষ্ট জনপ্রিয়। তার বই রাজকাহিনী, নালক, ক্ষীরের পুতুল ছিল বাংলা ভাষা, শিশু সাহিত্য ও শিল্পের ল্যান্ডমার্ক। ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় তাকে। শিশু সাহিত্যেও যার তুলনা পাওয়া যায় না। রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুর 1 মাস আগে বলেছিলেন, আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে। তাকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন। তাকে বিশ্বজনের আত্ম উপলব্ধিতে সম্মান অধিকার দিয়েছেন। আজ সমস্ত ভারতে যুগান্তরের অবতারণা হয়েছে চিত্রকলায় আত্ম উপলব্ধিতে। সমস্ত ভারতবর্ষ আজ তার কাছ থেকে শিক্ষাদান গ্রহণ করেছে। অবনীন্দ্রনাথ ঠাকুর আর তার প্রিয় রবি কাকা যেন এক সমর্থক। অবনীন্দ্রনাথ কাউকে ভয় না পেলেও পেতেন তার রবি কাকাকে। সেই ঠাকুর বাড়ি বিখ্যাত খামখেয়ালি সভা থেকে সভ্য হয়ে কবিতা আর নাটকের মধ্য দিয়ে যার সূচনা। ছোটবেলা থেকেই প্রচণ্ড দুষ্টু, কখনোই প্রশ্রয় দিতে পারতেন না ভুলকে। শুদ্ধ না হওয়া পর্যন্ত যে তার রেহাই নেই। তার দুষ্টুমির খ্যাতি ছড়িয়েছিল স্কুলেও। সেই নর্মাল স্কুলে লক্ষ্মীনাথ পণ্ডিত নামে ছিল এক প্রচণ্ড রাগী ইংরেজির মাস্টার। তিনি ক্লাসে ভুল উচ্চারণ করতেন। একবার জানেন, ওই মাস্টারটির সাথে কথা কাটাকাটি হচ্ছিল একবার খাবারের নাম নিয়ে। মাস্টারটির নামটা ভুল বলেছিল। তো যাক, ওই বিষয়ে আমি একটু পরে ফিরে আসছি। আপাতত আমি এখানটা দেখি। এখানে তালা দেওয়া আছে, তবু আমি এখান থেকে আপনাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি। দেখুন সামনে কত লঞ্চ ঘাট আছে। আচ্ছা, ওই একদম সামনে দেখুন, ওখানে একটা লঞ্চ ঘাট আছে, ওখান থেকে লঞ্চ যাতায়াত করে। এই যে দেখুন একটা লঞ্চ দাঁড়িয়েও আছে। খুব নিরিবিলি শান্তশিষ্ট জায়গাটা। ম্যাডাম তো এখানে বসেও আছে চুপচাপ। এখানে কিছু ভিডিও ফটো শ্যুট করলাম আর খুবই ভালো লাগলো জায়গাটা, সত্যি বলতে। এই যে সুনন্দাদি এখানে জল খেতে লেগে গেছে, এত ফটোশুট করেছেন, হাঁপিয়ে গেছে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ছাওয়া ছিল, তো বসতে ভালোও লাগছিল। এখানে মাঝিরা নৌকো চালাচ্ছে, আর আমি যতটা খেয়াল করতে পারছি এই নৌকোতে কিন্তু মাছ রাখা আছে। ওনারা কিন্তু জাল ফেলে মাছ তুলছেন। আর আমি দেখুন গেটের এইভাবে হাত থেকে বাড়িয়ে ভিডিওটা করছিলাম। আর এই জায়গাটা খুব সুন্দরই লাগছিল। এখানে আর একটা নৌকা আসলো, দেখুন এইদিকেও নৌকা চলছে।
আমি যতক্ষণ ছিলাম অনেকগুলো নৌকা আর অনেক লঞ্চই দেখতে পেয়েছি। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিলো এখানটা বসে থাকতো, কারণ যেহেতু গরমকালে খেতেই, আর ওখানে গাছ ছিল তো সুন্দর হাওয়াও চলছে, ভালো লাগছিলো। আর এখানে দেখুন লঞ্চ, লঞ্চটা এই দিকটা আছে তো মানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না, বাট আমি ট্রাই করছি। এই যে দেখুন ওখানে কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়ে আমি একটু এগিয়ে চললাম। এই যে আমি এগিয়ে যাচ্ছি নিজেকে ক্যাপচার করতে করতে। অঙ্কিতা বলছিল ওই দিকটা যাইনি, তো আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। হাঁটতে হাঁটতে এই জায়গাটা ক্যাপচার করলাম, এই জায়গাটা যথেষ্ট ভালো লাগছিলো। আর সত্যি বাগান বাড়িটা ফটো তোলার জন্য খুব সুন্দর। এদিকেও দোলনা ফোলনা আছে, ও থেরে এখানে জাম্পারও আছে, মাছ আছে। ভিডিও করো, ভালো আসবে। হ্যাঁ আগে চলে আমি ট্রাই করতে। তো এখানে অঙ্কিতা বলছিল যে আগে জানলে কি আমি ট্রাইপডটা আনতাম, এতগুলো মাছ আছে তাহলে ভালোভাবে আমরা ফটো সেলফিগুলো তুলতে পারতাম। তো আমি এখানেই কাছের ওপরটা দিয়ে হাতটাকে তুলে ভিডিওটা করলাম মাছগুলোকে একটু ক্লিয়ারভাবে দেখানোর জন্য। এই যে দেখুন, তারপর এইভাবে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম বাকি জায়গাগুলো ক্যাপচার করার জন্য। সামনে এগিয়ে যাচ্ছে, যেদিকে দোলনাগুলো আছে এখানেও গাছগুলো দিয়ে কেটে, মানে গাছগুলোকে কেটে সিট করেছে, দেখুন। বসে যাবে? তারপর আমি নিজে একটু বসলাম, বসে টাইম পাস করছিলাম, পা দোলাচ্ছিলাম। এখানে বসে বসে অনেক ফটোশ্যুট করেছি, যেটা এই ভিডিওটির শেষে আপনারা দেখতে পাবেন। কিছু ফটোশ্যুট করার পর আমি একটু এগিয়ে যাচ্ছি, আর ফটোগুলোও দেবো, দেখবেন আপনারা। এখানে দেখুন মানে আমি ভিডিওটা করছি বলে বাচ্চাটা হাঁটু উঠে করতে স্টার্ট করলো জাম্প। এইদিকে দেখুন অঙ্কিতা চলে গেছে দোলনায় দুলতে। অঙ্কিতা এখন ছোটবেলার স্মৃতিতে ভেসে গেছে, যেটা আমিও ভেসে যাব কিছুক্ষণ পরে। তার আগে আমি এই জায়গাটা একটু নিজের সাথে ক্যাপচার করে নিচ্ছি। এই যে আমিও চলে আসলাম আমার ছোটোবেলার দিনগুলোকে ফিরে পেতে। তারপর অঙ্কিতা বলে একটু জোরে জোরে দোলটা খাও, তো আমি একটু স্পিডটা বাড়িয়ে নিলাম। তারপর এই যে দেখুন সত্যি কি সুন্দর লাগছে, বিকেল বিকেল হয়ে গেছে তো আরোই ভালো লাগছিল। আমি এবার কোথায় যাচ্ছি সেটা দেখুন। মানে কত বছর পর যে আমি স্লিপে চাপলাম, প্রথমে আমি ভাবছি করবো কি করবো না, করবো কি করবো না, তো ফাইনালি ছোটবেলায় ফিরে পেলাম। এই যে এখন আমরা দুজন মিলে দৌড়াচ্ছি, দোলনাটা ভেঙে না পড়ে গেলেই হলো। অঙ্কিতা বলছে দোলনাটা ভেঙে না পড়ে গেলেই ভালো হয়। বাবা আমাকে এবার ধরতে হচ্ছে, এক হাত দিকে ব্যাগ আর এইদিকে আমি ধরলাম, আমাকে দুলিয়ে দিচ্ছে, আমি চুপচাপ বসে আছি বাচ্চার মতন। খুব মজা পাচ্ছি গাইস। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটা। অঙ্কিতা কেমন লাগছে? ভীষণ ভালো। আর অনেকদিন পর দোলনা চাপলাম, সত্যিই তাই, খুব সত্যিই তাই। আমিও অনেকদিন পর দোলনা চাললাম, স্লিপে চাললাম, যেটা আপনারা এই ভিডিওতে দেখিয়েছেন। সত্যি মানে ছোটোবেলা যেন ফিরে পাচ্ছি। আর একটু বলে দাও আমার ফ্যামিলিকে, আমার ইউটিউব ফ্যামিলিকে একটু সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ আসবে, আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাকেও লাইক করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। थैंक यू थैंक यू। है यहाँ पर देखने के लिए ओ ओ। তো এখানে
মানে আমি আর অঙ্কিতা ট্রাই করছিলাম যে আমরা যদি যেতে পারি, তবে এটা বাচ্চাদের সম্পূর্ণ, আমরা সবাই জানি সেটা। তবু আমি জিজ্ঞাসা করে নিলাম, বলছে এখানে যে দাঁড়িয়ে আছে সেও বললো যে আমি যেতে চেয়েছিলাম, আমি গেছিলাম কিন্তু তাকে নাকি নামিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে ভিডিও করছি, বাচ্চাগুলো এখানে জাম্প করছে। এখানটা আমরা বোঝার চেষ্টা করলাম যে এখানে কী হতে পারে, বাট কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো এখানে কোনো গাছ ফাছ লাগানো ছিল আগে, বাট এখন দেখছেন একদমই কিছুই নেই। এগিয়েছিলাম তারপরে আমি এখানে পুরো জঙ্গলের মতন, তাদের খুব তাড়াতাড়ি এটা বন্ধও হয়ে যায়। ন্যাচারালি এটা বাগান বাড়ি, তো হবেই তাড়াতাড়ি, আগে গাছপাতা থাকবে ডেফিনেটলি, কারণ এটা বাগান বাড়ি। এখানে ভিউটা সত্যি ভালো লাগছিল, আর নিচুটা তো খুব মানে ফ্লোরটাও খুব সুন্দর লাগছিল। আর এনে এখানে জল ঢালছিলেন তখন পাইপে করে। তারপরে এই জায়গাটাতে আমি অঙ্কিতা সব ফটো তুললাম একটু, যেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন। ওখানে ফটো তোলার পর আমরা ওই জায়গা থেকেও বেরিয়ে আসলাম, মানে এগিয়ে চললাম। এই যে দেখুন, বাবালে কি পিছি বুঝি টপিকগুলো কি কিউট লাগছে। আর আমি এমনিতেই খুব কুকুর প্রিয়, কারণ ওরা কখনো বিশ্বাসঘাতকতা করে না, ওরা বেইমান নয়। আর ওদের একটু ভালোবেসে দেখুন, ওরাও আপনাকে ঘুরিয়ে ভালোবাসে দেবে, কেয়ার করবে। আর এদিকটা বলা হয়েছিল তো যদি খাওয়া দাওয়া করে, মানে আমরা যদি খেতে চাই তো আমরা এখানটা বসে তাহলে খেতে পারবো। আর এখানটা দেখুন গাছগুলো কি সুন্দর রাখা, তাই জন্য আমি সত্যি মানে ভালো লাগলো বলে ক্যাপচার করলাম, খুবই সুন্দর লাগছিল। জায়গাটা হচ্ছে কেউ যদি খেতে চায় তো এখানে বসে তারা খেতে পারে। আর এই সাইডটাতে গেলে কিন্তু আর খাওয়া যাবে না। তো কেউ যদি এখানে আসো আর খাবার নিয়ে আসো, তো ডেফিনেটলি তোমরা এইখানটা করে বসে তারপরে খেয়ে নিয়ে তারপরে ঘুরতে পারো। আর এখানে শুধু খাওয়া যাবে তাই না, এখানে লাইব্রেরিও আছে। তো কিন্তু এখানে যেতে গেলে আগে জুতো খুলে তারপর যেতে হবে। দেখুন লেখাও আছে, জুতো খুলিয়া প্রবেশ করিবেন। আমি অঙ্কিতাকে বললাম যে ভেতরে যাবে, ভেতরে চলে আসো, মানে আমার পার্সটা অঙ্কিতার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো লাইব্রেরিটাতে আমি এন্ট্রি করলাম, এখানে দেখুন অনেক রকমের বই রাখা আছে। তো আমি সবটা তো পড়ে পড়ে আপনাদের বলতে পারবো না, বাট যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আর এই দিকটা ফাঁকা, এইদিকে বইগুলো দেখুন। এখানে লেখা আছে ভূতপত্রের দেশে দেশ। রবীন্দ্র চিত্র চেতনা। এখানে 50টি প্রিয় গল্প আছে এই বইটাতে। আমি এখান থেকে বেরোচ্ছি। এখানে এক্স্যাক্টলি তালা দেওয়া নেই, বাট এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তাই আমি যাচ্ছি না ভেতরে, কারণ আমি এখানে যাওয়ার এখনও পারমিশন নিইনি। লাইব্রেরিতে যাওয়ার পারমিশন নেওয়া হয়েছিল, তো ওখানে বলেও দিয়েছিল যে জুতো খুলে যেতে, তাই গিয়েছিলাম। এখন 4:30 বাজে, এখান থেকে বেরিয়ে যাবো। তো এখান থেকে বেশ অনেকগুলো আমি ফটো দিলাম, আমাদের আজকের ফটোগুলো। তো দেখুন আপনারা সবাই প্লিজ বলবেন কেমন লাগছে আমাদের ফটোগুলো, প্লাস আজকে যেখানে এসেছে সেই জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন এবার ওই খাবারের কথাটা বলি। তো লক্ষ্মীনাথ পণ্ডিত তখন বললেন পুডিং নয় পাডিং বল। এবার অবনীন্দ্রনাথ বললেন ওটা পুডিং, আমি রোজ বাড়িতে খাই, আমি জানি না। এবার যেন আতে ঘা লাগলো লক্ষ্মীনাথ পণ্ডিতের। তিনি বললেন বল পাডিং, কিন্তু ফের অবনীন্দ্রনাথ বলেছিলেন ওটা পাডিং না তো, ওটা পুডিং। এবার জেদ ধরার শাস্তি হিসেবে টানা পাখার দড়িতে হাত বেঁধে পিঠে বেদ মারলেন লক্ষ্মীনাথ পণ্ডিত। কিন্তু তাতেও পুডিং থেকে কিন্তু পাডিং হলো না। শেষমেশ নর্মাল স্কুল ছেড়ে তার জন্য বাড়িতেই মাস্টার রাখা হলো। ছোটবেলা থেকেই এমন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কাকাতো ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা গগনেন্দ্রনাথও ছিলেন কিন্তু আর এক বিখ্যাত চিত্রশিল্পী। তো ঠাকুর বাড়ির দিক দিয়ে মানে টেগোর ফ্যামিলির দিক দিয়ে কিন্তু সবাই কিন্তু জনপ্রিয়। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
উনি সর্বদা আমাদের মনে প্রাণে থাকেন। আজ যে শিশু সাহিত্য সম্রাট ও বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আমি কিছুটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারলাম, ওনার ব্যাপারে, ওনার এই বাগান বাড়ির ব্যাপারে আমি যেটু আপনাদেরকে শেয়ার করতে পারলাম, এটা আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে যেখানে এসেছি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল একদম নতুন, সাথে বেল আইকনে ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন এইভাবে আমার সাথে, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।